আসসালামু আলাইকুম। পবিত্র আল কোরআনের আলোকে জীবন গঠনের এটি 10ম পর্ব। আপনি আমার পূর্বের ভিডিওগুলো দেখে এবং সেই অনুযায়ী আপনি যদি প্রত্যেকটি কাজ চেষ্টা করেন, অর্থাৎ আপনি বিশ্বাস স্থাপন করেন, ধৈর্য ধারণ করেন, আল্লাহর ইবাদতে নিজেকে বিনয়ের সাথে, আনুগত্যের সাথে অনুগত করেছেন, আপনি মৃত্যুর কথা, পরকালের কথা স্মরণ করছেন, আপনি ধৈর্য ধারণ করছেন এবং জীবনের পথ চলার ক্ষেত্রে যে কোনো ব্যাপারেই আপনি আল্লাহর সন্তুষ্টিকে সবার আগে রেখেছেন। এরকম অবস্থায় আপনি যখন আল্লাহর ইবাদতে নিয়োজিত হবেন এবং সেই ইবাদতের সময় আপনি যখন গভীরভাবে মনোনিবেশ করবেন, তখন আপনি উপলব্ধি করবেন আল্লাহ তাআলা আপনাকে এমন সব শব্দ বা বাক্য শিখিয়েছেন যেগুলো যেমন আল্লাহর শ্রেষ্ঠত্ব, আল্লাহর মহিমা, আল্লাহর পবিত্রতা প্রকাশ করছে, তেমনি আল্লাহ তাআলা যে অসীম দয়ালু, আল্লাহ তাআলা যে আপনার একমাত্র পথ প্রদর্শক, আল্লাহ তাআলা আপনার যে মালিক, আপনি সেটি উপলব্ধি করবেন এবং এই উপলব্ধিগুলো ক্রমেই আপনাকে আপনার অন্তরের মধ্যে এমন সব অনুভূতি তৈরি করবে যেটি মূলত ঈমানের বা বিশ্বাসের প্রকৃত অনুভূতি। আসলে ঈমান বা বিশ্বাস হচ্ছে মহান স্রষ্টাকে উপলব্ধি করা, কারণ আপনি পরকাল বা পরকালের জীবনের সুখ কিংবা দুঃখ এই দুনিয়ার জীবন থেকে উপলব্ধি করা আপনার পক্ষে সম্ভব নয়, কিন্তু আপনার রব আল্লাহকে আপনি উপলব্ধি করতে পারবেন আপনার চিন্তায়, আপনার চেতনায়, এমনকি আপনার অবচেতন মনে। এবং এই অনুভূতি, এটি হচ্ছে বিশ্বাস, যেখানে থাকবে মহান রবের প্রতি আপনার পরিপূর্ণ আস্থা, তেমনি থাকবে রবের প্রতি ভয়, এবং ভয় এবং আস্থার সংমিশ্রণে এমন এক অনুভূতি যেটি আপনি এই পৃথিবীর কোনো কিছুর মাধ্যমে অর্জন করতে সক্ষম হবেন না, এবং সেটিকেই বলা হয় পিওর মানসিক প্রশান্তি। কেননা মুমিন, যারা প্রকৃত মুমিন, প্রকৃত ইবাদতকারী, তাদের চোখে মুখে সেই আত্মিক প্রশান্তির যে বহিঃপ্রকাশ ঘটে তা আপনি লক্ষ্য করবেন সেরকম কোনো ব্যক্তির মুখের দিকে তাকালে। ঈমানের জ্যোতি যেন ফুটে বের হয় তার চোখ, মুখ, মুখচ্ছবি থেকে। আর এমন একটি পর্যায়ে পৌঁছানোর সাধনাই হচ্ছে আমাদের